সিপিএম কার্যালয়ের তালা খুলে বিজেপির এসআইআর সহায়তা শিবির। হাবড়ার ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার হাবড়ার উপনে এলাকায় ঘটেছে এক নজিরবিহীন রাজনৈতিক ঘটনা। প্রায় ৯০ বছরের পুরনো সিপিএম দলীয় কার্যালয়ে তালা খুলে প্রবেশ করে সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা সিএএ ও এসআইআর সহায়তা ক্যাম্প বসান। শুধু তাই নয়, কার্যালয়ের ভেতরে টাঙানো হয় বিজেপির ব্যানার ও দলীয় পোস্টারও। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক বিতর্ক। সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যালয়ের চাবি ছিল খোকন মহন্ত নামে তাদেরই এক স্থানীয় সদস্যের কাছে। অভিযোগ, তিনিই নাকি বিজেপির সঙ্গে মিলে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্ব দাবি করেছে, এই ঘটনার বিষয়ে তাদের কিছুই জানা ছিল না। এই ব্যাপারে ইতিমধ্যেই প্রতিবাদ সভা করেছে সিপিএম নেতৃত্ব এবং খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় খোকন মহন্তের কাছ থেকে চাবি উদ্ধার করে তা ফের সিপিএম নেতৃত্বের হাতে তুলে দেয় পুলিশ। অন্যদিকে সিপিএম কার্যালয়ে বিজেপির ক্যাম্প পরিচালনা নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে। তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সতর্ক করেছিলেন যে সিপিএম ও বিজেপির মধ্যে গোপন আঁতাত রয়েছে। ভোট এলে সিপিএম এর ভোট বিজেপির ঝুলিতে যায়। সিপিএম কার্যালয়ে বিজেপির ক্যাম্প বসানো সেই অভিযোগকেই আরও পোক্ত করছে বলে দাবি করেছেন তিনি। সিপিএম, বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলিতভাবে ওরা হাতে হাত মিলিয়ে আজকে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং পশ্চিম বাংলার বুকে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। সেই জিনিসটা প্রমাণ হলো যে হাবড়া ১ নম্বর ব্লক মস্তন্দপুর ২ নম্বর অঞ্চলের উপনের মোড়ে আজকে সিপিএমের দলীয় পার্টি অফিসে বিজেপি তার এসআর ক্যাম্প এবং সিএ সহায়তা কেন্দ্র ওখানে চালু করেছে। এর মধ্য দিয়েই প্রমাণ পায় যে পশ্চিমবাংলার বুকে ওরা এসআইয়ের মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চায়। গোটা ঘটনার জন্য খোকন মহন্তকেই দায়ী করে সিপিএম কর্মী নারায়ণ চন্দ্র দাস বলেন, এই ঘটনার সম্পূর্ণ দায় খোকন মহন্তর। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল বৈঠকে বসবে। সিপিআই পার্টি অফিসে এসআইয়ের কাজের জন্য বিজেপির কিছু লোকজন ওখানে বসে কাজ করে। দেখলাম সিএও ক্যাম্পও লেখা রয়েছে। সিএ ক্যাম্প হয়েছে এবং আমাদের পার্টি খোকন মাহান্তের সাথে যুক্ত ওই তালা খুলে দেওয়ার জন্য। আগামী দিনে আমরা পলিটিক্যাল বসে সে বিষয়টা ব্যবস্থা নেব। হ্যাঁ, এই হলো কথা। আমি জেলা কমিটি কৃষক সভার সদস্য এবং আমরা গ্রামীণ ২ এরিয়া কমিটির সদস্য। আচ্ছা, এই যে খোকন যে নামটা আসছে, সে তো আপনাদের দলেরই সদস্য। আমাদের সাথেই চলে, আমাদের ওর কাছেই চাবিটা ছিল। ও এইটা খুব বিজেপি প্রলোভনে পড়ে এই কাজটা করেছে। এই ব্যাপারে খোকন মহন্তর ছেলে রিপন মহন্ত জানান, ক্যাম্প করবে বলে বাবার কাছ থেকে চাবি নেওয়া হয়েছিল। কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই এটা করার কথা ছিল। তারপরে কি হয়েছে বলতে পারবো না। এটা হলো একটা পুরো খবর, কিন্তু যেহেতু ওনারা বলছে বাবা যে নারায়ণ দাসকে উনি নাকি বলেছিল যে এরকম একটা সিএ ক্যাম্প কোনো পার্টি দখল ফখল কিছুই না, মানে পার্টি অফিস দখল ফখল কিছু না, একটা সিএ ক্যাম্পের ব্যাপারে কথা বলেছিল। উনি বলেছিল যে করতে, এবার যেহেতু করেছে এবার সবাই ভাবছে যে ওটা নাকি দখল হয়েছে। আমি যতদূর জানি এটাই, তাছাড়া আর কিছুই না। হ্যাঁ, সদস্য বাবাও মাও দুজনেই পার্টি সদস্য। পার্টি সদস্য। বাবা কিছু বলেছে এই বিষয়ে? না, আমি এই বিষয়ে সেরকম কিছু জানি না। যেহেতু এই সিএ ব্যাপারটা আমি জানি যে এটা ক্যাম্পের কি চলছিল, মানে ওখানে একটা ক্যাম্প করতে চেয়েছিল, কিন্তু পার্টি অফিস দখল ফখল এগুলো। এই ঘটনা ঘিরে হাবড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে, আর স্থানীয় মানুষের মাঝেও তৈরি হয়েছে নানান প্রশ্ন। এটি কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি তার আড়ালে রয়েছে বড়সড় রাজনৈতিক সমীকরণ? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।